আসসালামু আলাইকুম। সোনিয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। এমনিতে আমরা তো অনেকে অনেক রকম বড়া তৈরি করে থাকি, আর আজ আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো রুই মাছের ডিমের বড়া। আর আমি এই বড়াটা বাসায় যেভাবে তৈরি করি সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা মূল রেসিপিতে। রুই মাছের ডিমের বড়া তৈরি করার জন্য এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি প্রায় 500 গ্রামের মতো। আর ডিমগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই ডিমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এবার আমি ডিমগুলোকে খুব ভালোভাবে কষলে নিব। এতে করে ডিমের উপরে যে আলাদা একটা স্কিন আছে পাতলা, সেটা কিন্তু একেবারেই আমার হাতে চলে আসবে। আর ডিমগুলো খুব ভালোভাবে খুলে যাবে, একেবারে জড়া পাকিয়ে থাকবে না। যদিও কাজটা একটু সময় নিয়ে করতে হয়, তারপরেও ধৈর্য সহকারে কাজটা কিন্তু করে নিতে হবে। মাছের ডিমগুলোকে খুব ভালোভাবে কষলে ডিমের স্কিনটা কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। দেখুন, এই ডিমের স্কিনটা ফেলে দিয়ে আমি এর সাথে বাকি কিছু উপকরণ অ্যাড করে নেব। যে কোনো বড়া তৈরি করার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে, তাই এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ। আর স্বাদ মতো নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি। আর জিরে গুঁড়ো নিয়েছি 1 চা চামচ। আদা রসুনের পেস্ট নিয়েছি 1 টেবিল চামচ। আর এখানে নিয়েছি ধনিয়া গুঁড়ি 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ো নিয়েছি আমি 1.5 চা চামচ, হলুদের গুঁড়ি নিয়েছি আমি 1 চা চামচ, আর লবণ নিয়েছি স্বাদ মতো। এবার সবগুলো শুকনো মশলা দিয়ে দেওয়ার পর এতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। সবশেষে এর সাথে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ি। আপনারা চাইলে চালের গুঁড়ির পরিবর্তে কিন্তু ময়দা অথবা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মেখে নেওয়ার পালা। আমার মনে হচ্ছে আমাদের মিক্সিং বলটা একটু ছোট হয়ে গিয়েছে, আমি এর থেকে অন্য একটা পাত্রে ঢেলে নেব। অন্য একটা পাত্রে ঢেলে নেওয়ার পর এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে, যাতে সবগুলো মশলা ডিমের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। আর সবগুলো উপকরণ ডিমের সাথে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এটাকে কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন নেই। আমরা সরাসরি চলে যাব চুলায় ডিমের বড়াগুলো ভাজার জন্য। বড়াগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা এখানে মাছের বড়া ভাজবো, তাই অতিরিক্ত তেল দিতে হবে না। তেলের পরিমাণটা এরকমভাবে দিতে হবে যাতে বড়াটা এক পাশ ডুবে থাকে আর এক পাশ ভেসে থাকে। তেলটা দিয়ে সামান্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে আসা পর্যন্ত। বড়াগুলো ভাজার জন্য তেলটা যথেষ্ট গরম হয়ে গিয়েছে। এবার এতে আমি বড়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো শেপে। আপনারা চাইলে যে কোনো ধরনের শেপেই কিন্তু বড়াগুলো ভেজে নিতে পারেন। আর আমার কাছে কিন্তু বড়ার শেপটা এরকম দেখতে হলে বেশি ভালো লাগে। আমি এখানে অল্প করে কিছু বড়া দিয়ে দিয়েছি। আর বড়াগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু একটা চামচের সাহায্যে এরকমভাবে নাড়িয়ে নিতে হবে যাতে একটা আরেকটার গায়ে লেগে না যায়। আর এই বড়াগুলো দিয়ে কিন্তু চুলাটাকে একদম লো হিটে দিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা যদি বেশি থাকে তাহলে ভিতরে ডিমগুলো কাঁচা থেকে যাবে আর উপরে তাড়াতাড়ি ব্রাউন কালার চলে আসবে। চুলাটাকে একদম লো হিটে রেখে উল্টিয়ে পাল্টিয়ে 4-5 মিনিট ভেজে নেওয়ার পর আমাদের বড়াগুলো কিন্তু একেবারে ভাজা হয়ে গিয়েছে। আর হয়তো দেখে বুঝতেই পাচ্ছেন যে আমাদের বড়ার কালারটা কতটা লোভনীয় হয়েছে। আর এই বড়াগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার চেয়েও অনেক বেশি মজাদার। আর সেমভাবে আমি সবগুলো বড়া ভেজে নেব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের খুবই অল্প সময়ে রুই মাছের ডিমের বড়া। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। চাইলে কিন্তু যখন খুশি তখনই বাসায় খুবই অল্প সময়ে এই রেসিপিটি করে নিতে পারেন। আর এই রেসিপিটি তৈরি করে কিন্তু গরম গরম ভাত অথবা বিকেলে চায়ের সাথে খেতে পারেন। আর চাইলে বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটি দেওয়া যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে কমেন্টস করে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপিতে নতুন কোনো সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।